হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ ব্লগস অ্যান্ড গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও কিন্তু ভালো আছি। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো, মানে আমার নিউ ভিউয়ার্স, তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলে। তোমরা কিন্তু সবাই এরমভাবেই আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার ঠাকুর ঘর দিয়ে। আমি কিন্তু খুব একটা সেরকম ভিডিও দিই না, অনেক দিন পরেই শ্যুট করেছি। আর আজকে কিন্তু চতুর্থী, আপনারা যারা ভিডিওটা দেখবেন সেটা কিন্তু পঞ্চমীর দিনে। তো ঠাকুরকে আমার সকালে গোপালকে আর কার্তিককে খেতে দেওয়া হয়ে গেছিলো, তখন প্রায় বাজে 9:30। এখন কিন্তু বাজে বেলা 11টা। এখন আমি ঠাকুর ঘরে ঢুকেছি এই বাসনগুলো মাজবো বলে, কারণ এই বাসনগুলো আমার মাজা হয়নি। আমি শুধু দুটো ঠাকুরকেই খেতে দিয়ে দিই সকালে করে, আমি বা আমার দিদিভাই দিয়ে দেয়। তো দেখুন আমি বাসনগুলো এখন মেজে নিচ্ছি। এই বাসনগুলো মাজা যদি হয়ে যায় তো মনে হয় কি যেন অনেকটাই হালকা। তো স্নান করে যে কেউ পুজোটা দিয়ে নিতে পারে। আর যদি না বাসন মাজা থাকে, আসলে অনেকগুলো ঠাকুর তো সেই ক্ষেত্রে বাসন থালা গ্লাস অনেক প্রচুরই পড়ে। তো কি করা যাবে, যেরকম ঠাকুর সেরকম তো তার জিনিসও রাখতে হবে। তো চলুন বাসনগুলো ধুয়ে নেওয়া যাক। তো আমি একটু খেয়াল করবেন, বাসন ধুতে ধুতে হাত ধুয়ে নিলাম, তার কারণ হচ্ছে কিছু কারণ ছিল, তার কারণে মানে ওইদিকে পুচকেটা খুব দুষ্টুমি করছিল তার জন্য। তো দেখুন প্রায় মাজা হয়ে গেছে আমার থালা বাসনগুলো। তারপরে চলে এলাম একটু ডিম ভাজতে। ডিম ভাজা তো আমি আপনাদের সাথে শেয়ার করবই, আর তার সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব আমি কেন রেগুলার ভিডিও দিতে পারি না। তার আগে বলে দিই, এই যে ডিমটা আমি ভাজছি, ডিমটা অমলেটটা করছি আমার বরের জন্য, কারণ ও ডিমের ঝোল নর্মাল খায় না। ওই সিদ্ধ করে ভেজে দেওয়া ডিম ঝোলে দিলে ও খায় না, ওকে ডিম ভেজে তারপর ওই ঝোলটায় দিয়ে দিলে, মানে ওই তরকারিতে দিয়ে দিলে ও তবেই খায়। তো আমার ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে, আমি যে ইউটিউব করছি, জানি খুব বেশি সাবস্ক্রাইবার নেই আর খুব বেশি ভিডিওও নেই। অ্যান্ড আমার যে ইনস্টাগ্রামও রয়েছে, ওতেও আমার যে ভিডিও, ওই ইনস্টাগ্রাম আইডিটা আমার বিয়ের আগের থেকে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, আমার এই ইউটিউবে যে আমি ভিডিওগুলো করি বা শ্যুট করি, কিছু ছোটো ছোটো ক্লিপ নিই, এমনও অনেক ক্লিপ আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না। আসলে বাড়ির লোক তো সেভাবে সবাই এই ইউটিউব বা ভিডিও করা সবাই মেনে নেয় না। আমারও যে নতুন আইডিটা রয়েছে এটা কিন্তু অনেকে জানে না। ইনস্টাগ্রাম আইডি রয়েছে, হ্যাঁ কয়েকজন জানে, কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আমার এই ইউটিউব করাটা কেউ জানে না। আর আমি যখনই পারি খুব মানে কম সম করে কয়েকটা ক্লিপ নিয়ে নিই, কিন্তু সবার সামনে আমি সেভাবে ক্যামেরা বন্দি করতে পারি না। পুজোর শপিংয়ে গেছিলাম, শাড়ি কেনাকাটা অনেক কিছুই করেছি, বাইরে খাওয়া দাওয়া করেছি, আমি কিন্তু কোনোভাবেই কোনো রকম ক্লিপ নিতে পারিনি। তারপরে আমি পুজোয় নতুন শাঁখাও পরেছি, শাঁখা পরতে যাওয়ারও কোনো ভিডিও আমার কাছে নেই। তার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই যে আমি কি করব না করব সব কিছু শেয়ার করা উচিত। তো দেখুন এই যে লেবুটা, ওইটা আমার ছেলের জন্য। আর এই রুটি আর আলু কুমড়ো ভাজার একটু সস নিয়ে নিয়েছি, এটা আমি টিফিন করব বলে। আর আমাদের বাড়ির এই যে ছোট্ট ছোট্ট কতগুলো পাখি আছে, এগুলো আমার জায়ের ছেলেই পুষেছে। তো তারপরে যে কথার মধ্যে বলছিলাম, আমার ভিডিওতে শুধু এইসবই দেখতে পাবেন, কোনো মানুষজন খুব বেশি দেখতে পাবেন না, আর কোনো ভয়েসও দেখতে পাবেন না। তো চলুন এরমভাবেই যতদূর এগোতে পারি, আস্তে আস্তে যদি সবাই জানতে পারে বা আমার থেকে জানতে পারে, তাহলে হয়তো আমার ভিডিও করার মনের জোরটা আরও বেড়ে যাবে। জানে না এমন কেউ না, আমার বাপের বাড়ির অনেকেই জানে, সবাই জানে, তারা সাবস্ক্রাইবও করে রেখেছে, ভিডিও দেখে। তো কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়নি, এখন কিন্তু প্রায় বেলা গড়িয়ে 3:30 বেজে গেছে, আর আমার দুপুরের খাওয়াও হয়ে গেছে। ওই যে জুম করে যেটা দেখাচ্ছি, ওটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। এবার একটা থিম করেছে আবাহন নামে, 25 বছর পূর্ণ হচ্ছে। দেখবো যতটা পারবো ক্লিপ তুলে নিয়ে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকে চতুর্থী, দেখুন আর ওয়েদারটা কীরকম, শীতের বিকেল পুরো পড়েই গেছে। আর এই যে সন্ধেবেলা, সন্ধেও না, রাত 9টা বাজে, ওই দিকের কিছু কাজকর্ম করে আমি ছেলেকে নিয়ে একটু রেডি হয়ে এসেছি আমার বাড়িতে, আশেপাশে একটু ঘুরবো। এই দেখুন একটা ফটো আমাদের দুজনের শেয়ার করলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ার পুজো।
পুচকেটাকে নিয়ে ওই মাঠে ঢুকেছিলাম। তো ঠাকুর তো পুরো রেডি হয়নি, এখনও কাজ চলছে। আর এই যে দেখুন সবাইকে, আমার মায়ের হাত ধরে রয়েছে পুচকেটা, খুব দুষ্টু। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন সবাই। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। হয়তো গুছিয়ে সব কিছু বলতে পারি না, তাও চেষ্টা করি। ঠিক আছে, চলুন, টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো করে পুজো কাটাবেন। সবাইকে শুভ শারদিয়া, টাটা।